বর্তমান যে আমাদের ট্রেডিং গুডস আছে, ট্রেডিং সার্ভিস আছে, এবং আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং আমাদের মানুষের জাপানে যাওয়ার কর্মসংস্থানের উদ্দেশ্যে যে সুযোগ তৈরি হলো, এই বিষয়ে আপনারা প্রশ্ন করে আপনারা জানেন যে জাপান পৃথিবীর 5টা বড় অর্থনীতির একটা, এবং আমরা পৃথিবীর এত বড় একটা অর্থনীতির সাথে আমি ঠিক জানি না, হয়তো ভারত এটা নিয়ে প্রায় 15-20 বছর চেষ্টা করে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে পেরেছে। সেটা আমরা 1 বছরের সময়কালের মধ্যে এরকম একটা চুক্তি করেছি। আপনারা যদি এই বিষয়ে প্রাসঙ্গিক থাকেন তাহলে ভালো হয়। 70টা পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছি। এটার আমাদের রাজস্বের পরিমাণ 20 কোটি টাকার নিচে প্রতি বছরে সামগ্রিকতার বিবেচনা। যদি আমার মনে হয় বাণিজ্য সচিব অলরেডি শূন্য শুল্ক আছে অনেক পণ্যে, আপনারা জানেন তো, যেমন খাদ্য পণ্য বা চুলা সুতা এগুলোর উপরে অলরেডি শূন্য আছে, এবং মেশিনারি যে আছে 1%। এই দুইটা মিলে আমরা 1039টা দিয়েছি। কাজে আমরা ইমিডিয়েটলি তেমন কোনো রাজস্ব হারাচ্ছি না। আমরা যে বাকি যে ট্যারিফ লাইনে তাদেরকে অফার করেছি 18 বছর পর্যন্ত সময় যেতে হবে। আপনি জানেন যে আমরা যখন এলডিসি থেকে উত্তরণ করব, আমাদেরকে WTO ফ্রেমওয়ার্কে আমাদের বাণিজ্যকে উদার করতে হবে। সেই বাণিজ্য উদার করার ক্ষেত্রে আমাদের ব্যবসায়িকদের যদি সক্ষমতা বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। FTA শুধুমাত্র পণ্য, শুধুমাত্র ট্রেডিং গুডস নিয়ে আলোচনা করবে, আর EPA বিনিয়োগ, সার্ভিস, সেবা এবং পণ্য, এই সকল, এবং মুভমেন্ট অফ ন্যাচারাল পিপল, মানে মানুষরা যে যাবে। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে এই চুক্তির প্রক্রিয়ার মধ্যেই অলরেডি আমাদের জাপানে মানে মানুষ যাওয়ার প্রবৃদ্ধি হয়েছে কয়েকশো%, এবং আমরা আশা করছি যে এই চুক্তি বাস্তবায়ন করার ফলে বাংলাদেশ থেকে জাপানে মানুষ যাওয়ার জন্য এবং তারা এই সক্ষমতা তৈরি করার জন্য এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করছেন। আমাদের অনেকেই ওখানে স্টুডেন্ট আকারে যাচ্ছেন যারা মোস্টলি ল্যাঙ্গুয়েজ শিখতে, এবং সাবসিকুয়েন্ট টু দি মানে তাদের ওখানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন পেলে তারা আইদার কেয়ার গিভার অথবা নার্স অথবা আদার সার্ভিসে আমাদের লোকজনের চাকরির একটা বিশাল বাজার তৈরি হবে বলে আমরা মনে করছি। ওনারা কি করবে, কারণ কারো ধর্মঘটের যে গণতান্ত্রিক অধিকার, সেটা তার অধিকার, এখানে আমাদের বলার কোনো কিছু নেই। তবে অবশ্যই যদি এই ধর্মঘট আরোপিত থাকে তাহলে বাজারে এর তো প্রভাব পড়বেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমরা যে আমদানির স্থিতি নিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল রয়েছে যে আমরা রমজানের বাজারকে উপলব্ধি করার জন্য আমরা একটা স্থিতি নিয়েছি, এবং আমরা সেখানে দেখেছি যে এত পরিমাণ আমদানি হয়েছে, এই আমদানির পরিমাণগত মানে বিষয়টাকে মিটানোর জন্য স্থানীয় জাহাজ শিল্পের সক্ষমতা ছিল না, যে কারণে বলা হচ্ছে, আমি দেখেছিলাম যে 600 জাহাজ বাজারে এই সমুদ্রে ভাসছে। কথাটা আসলে রাইট না, কথাটা রং। এই কারণ এত আমদানি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশে এই পরিমাণ জাহাজ নেই, সো মাল বা এই পরিমাণ গোডাউন নেই, এই গোডাউনে মাল রাখতে না পারার কারণেই অনেক জাহাজ ভাসছিল। আপনি দেখেছেন যে অনেক জাহাজ মাত্র 3 দিন 4 দিন 5 দিন ভেসেছিল। সো হঠাৎ অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর প্রকৃত তথ্য সংগ্রহ না করে এক ধরনের খবর ছড়িয়ে দেওয়া হয় অস্থিরতা তৈরি করার জন্য। তো এই অস্থিরতা বিরাজ করলে অবশ্যই বাজার অস্থির হবে, বাট আমরা মনে করি আগামী রমজান গত রমজানের থেকেও ইনশাল্লাহ ভালো হবে।